প্রত্যেক রবিবারে আর একই রকম মাংসের ঝোল খেয়ে ভালো লাগে না, তো একটু স্বাদ বদলাতে আজকে একটু অন্যরকমভাবে বানাবো, আপনাদেরকেও দেখাবো আর আমিও একটু অন্যরকমভাবে ট্রাই করবো। তো দেখুন এদিকে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব, আর এদিকে নিয়েছি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো রবিবার মানেই মাংস, আর মাংসের ঝোল না হলে রবিবার চলে না। তো দেখুন আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নেবো। এদিকে মাংসটা আমি ভেজে নেব। দেখুন ওই পরে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তুলে নেবো। এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি, টমেটো আর পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। মাংসটা কড়াইয়ে দিয়ে দেবো, দিয়ে আবার দিয়ে দিলাম টমেটো। ওটা কিন্তু পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিচ্ছি। মাংসটা ভাজা ভাজা করে নেবো। দেখুন এরকম ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে সেই পেঁয়াজ আর টমেটো বেটে নিয়েছি। এবার আরেকটা মশলা বানিয়ে নেব। এদিকে দেখুন সেই পেঁয়াজ ভাজা আর হোমমেড টক দই একটা পেস্ট বানিয়ে নেব। তো মাংস ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো আমি অপর্ণা, আপনারা দেখছেন কিন্তু অপর্ণার কিচেন। মাংস তুলে নিয়েছি, ওই কড়াইয়ে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল দিয়ে কিছু তেজপাতা দেবো। দেওয়ার পরে সেই আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এদিকে একটা শুকনো মশলা, সেটা আমি পেস্ট বানিয়ে নেবো। নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখুন নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দিয়ে দেবো সেই পেঁয়াজ আর টমেটো বাটা, আর সেই মশলাটা, আর একটু গোলমরিচ গুঁড়ো, আর সেই পেঁয়াজ আর ভেজে রাখা পেঁয়াজ আর টক দইটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো আমি কিন্তু আগে থেকে নুন দিইনি, এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। তো দেখুন এভাবে ভালো করে কিন্তু এবার কষিয়ে নেবো। এভাবে কিন্তু আস্তে আস্তে আমি কষিয়ে নিচ্ছি। এবার এদিকে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি। এবার গরম জল ঢেলে দেবো। এখানে ঝোলটা একটু কম রাখতে পারেন, তো আমার ফ্যামিলি একটু অনেকটা বড়, এই জন্য একটু ঝোলটা আমি বেশিই রাখবো। দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কিছু কাঁচা লঙ্কা। আর এই মশলাগুলো আমি শুকনো খোলায় নেড়ে নিয়েছি, এখন হামানদিস্তায় গুঁড়ো করে নেবো। এভাবে একবার গুঁড়ো করে মাংসে দিয়ে দেখবেন, এর মাংসের স্বাদই আলাদা হবে। তা দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এভাবে কিন্তু আমি আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে রান্না করে নিয়েছি। এবার বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। এরকম গরম মশলা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে আসছি। তো 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এদিকে দেখুন রবিবারের থালি সাজিয়ে নিয়েছি। মাংসের ঝোল ভাত হলে তো হয় না, তার সাথে আর একটু কিছু লাগে, তাই নিয়ে নিয়েছি লোটে মাছের চচ্চড়ি আলু দিয়ে আর আমের চাটনি। দেখুন লোটে মাছ দিয়ে খেয়ে নিচ্ছি, এবার মাংস দিয়ে খাবো। তো সত্যি ঝোলটা কিন্তু আজকে অসাধারণ হয়েছিল। এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট তো করাই যায়, তো একটা লাইক আর কমেন্ট করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো হয়েছে কি খারাপ হয়েছে, আজকের মতন এইটুকুনি, টাটা।